আমাদের মায়েদের কিংবা গৃহিণীদের একটু চালাক না হলে কি চলে? আমি আজকে স্বল্প সময়ের মধ্যে ভাত, মাংস, ডিম সবই রান্না করব। টাইম লিমিট কম, এমন চালাকি করেছি, রান্না যা করেছি সবাই তো চেটেপুটে খেয়েছে। সেই রেসিপিটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তার জন্য প্রথমে আমি বিফ নিয়ে নিয়েছি। এখানে 2 কেজি পরিমাণ বিফ আছে, সেটা ভালো করে ধুয়ে নিয়েছি এবং সাথে আমি কলিজা ব্যবহার করব। প্রায় 1 কেজির মতো কলিজা এখানে আছে, কিন্তু কলিজাগুলো একটু গরম পানিতে প্রথমে একটু সেদ্ধ করে নিব। জাস্ট 7-8 মিনিটের মতো কলিজাটা সেদ্ধ করলেই ময়লা কিংবা এক্সট্রা রক্ত যেটা সেটা বেরিয়ে আসবে। কলিজার প্রসেসিং হতে হতে এদিকে একটা হাঁড়িতে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, 2টা রসুন গোটা গোটা করেই নিয়েছি, লাল মরিচের গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, আর হলুদ, ধনে এবং জিরা দিয়েছি 1 টেবিল চামচ করে। আর নর্মাল কিছু গরম মশলা ব্যবহার করব, সেই এলাচ, দারুচিনি, কালো এলাচ, তারপর হচ্ছে লবঙ্গ, ওইসব। আর টক দই দিয়ে দিয়েছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ, খুব ঠিক টক দই, সেজন্য 3 টেবিল চামচ দিলে হবে। 2 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটাটা এখানে খুব ভালো একটা টেস্ট এনে দিবে। তারপর মশলাগুলো আমি খুব ভালো করে প্রথমে মাখিয়ে নিয়েছি। আমি কিন্তু এখনও কোনো তেল ব্যবহার করিনি, আমি খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নিয়েছি। এবার আমি মাংস দিয়ে মাংসের সঙ্গেও মশলাটা খুব ভালো করে মাখিয়ে নেব। এই মাখানোর উপর কিন্তু একটা চমৎকার টেস্ট নির্ভর করে। এদিকে হাঁড়িতে কলিজাটাও ঠান্ডা হয়ে আসছে, আর সাইডে যে ময়লাটা আছে তারপর কলিজাটা ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব পরিষ্কার হয়ে গেছে। এবার মাংসের সঙ্গে এই কলিজাটা দিয়েও একটু ভালো করে মিশিয়ে নিব। এভাবে রান্না করলে কিন্তু কলিজার কোনো প্রকার বাজে গন্ধ থাকবে না এবং তরকারির যে একটা টেক্সচার এটা খুব ভালো হবে। এবার আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি কম ব্যবহার করেছি, প্রায় 3 কেজির মতো মাংস। চাইলে আপনারা একটু বেশি দিতে পারেন, তাতে চকচক করবে, কিন্তু খাবারের কিন্তু গুণগত মান কমে যাবে। অল্প একটু পানি ব্যবহার করেছি, 1/2 কাপের থেকেও কম হবে। এবার চুলায় আমি বসিয়ে দিয়েছি। মাঝারি আঁচে একটু রান্না করছি, তাতে কিছুক্ষণের মধ্যেই মাংস থেকে একটু পানি বেরিয়ে আসছে। এভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেব অ্যাজ ইউজুয়াল। কিন্তু মাংস রান্নার যে টেকনিক এবং কলিজা এবং মাংসের যে একটা রেশিও, এতে কিন্তু তরকারিটা ভীষণ টেস্ট হবে। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এতে মাংস সেদ্ধ হওয়ার পর খানিকটা ঝোল থাকবে, লাগলে আমি আরও একটু পানি দিয়ে দিব। এরই মধ্যে আমি আগেই ডিম সেদ্ধ করে রেখেছিলাম। আমি প্রথমে ডিম সেদ্ধগুলো দিয়ে দিচ্ছি, কিন্তু পরে মনে হলো ডিমটা যদি একটু ভেজে দিই তাহলে মনে বেশি ভালো হবে, দেখতে সুন্দর লাগবে। এবার মাংসটা সেদ্ধ হতে যতটুকু সময় লাগে তাতে রান্নাটা হয়ে যাবে। রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে। অসাধারণ একটা লুক এসছে। আমি এটা পরিবেশন করছি। আমি মাংসটা আলাদা পরিবেশন করেছি, এমনকি ডিমটাও আমি আলাদা পরিবেশন করেছি। এভাবে ডিমটাও খেয়ে দেখতে পারেন, অসাধারণ লাগবে।